আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি সিরাজুল ইসলাম স্যার। আজকে আমি তোমাদের প্রথম অধ্যায়ের পার্ট 3 এবং 4 নিয়ে আলোচনা করব। পূর্বের ক্লাসে আমি তোমাদের পার্ট 1 এবং 2 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে পার্ট 3 হচ্ছে সামাজিক পরিবেশের গুরুত্ব এবং পার্ট 4 হচ্ছে যানবাহন। সামাজিক পরিবেশের গুরুত্ব হচ্ছে মানব সমাজে সামাজিক পরিবেশের গুরুত্ব অপরিসীম। সামাজিক পরিবেশের গুরুত্ব দুটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বাড়ি এবং বিদ্যালয়। আজকে আমি দেখো এখানে একটি চিত্র আছে, এই চিত্রের দিকে খেয়াল করো। এখানে কি বাড়ির এবং কি বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার একটি ছবি দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, সামাজিক পরিবেশের দুটি উপাদান বাড়ি হচ্ছে আমাদের সকলের কাছে অতি পরিচিত এবং এই বাড়িতেই কি আমরা বসবাস করে থাকি এবং বাড়ির যে আঙিনা রয়েছে এই আঙিনা কি আমরা খেলাধুলা করে থাকি এবং এই বাড়ির চারপাশে যারা রয়েছে তারা আমাদের প্রতিবেশী। প্রিয় শিক্ষার্থীরা, চিত্রটা একটু খেয়াল করো। এই আমাদের বাড়ির আশপাশে আমরা আঙিনায় খেলাধুলা করি এবং বাড়ির চারপাশে যারা রয়েছে তারা হচ্ছে আমাদের প্রতিবেশী। তোমাদের মূল বইয়ের 6 পৃষ্ঠায় দেখো চিত্র দেওয়া আছে। এখানে আমাদের প্রতিবেশীদের একটি চিত্র বা ছবি দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসি আমরা সামাজিক উপাদানের গুরুত্বপূর্ণ উপাদানের 2 নাম্বার হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয় হচ্ছে আমাদের অনেক প্রিয়। সেখানে আমরা করি? লেখাপড়া করে থাকি এবং খেলাধুলা করে থাকি। বিদ্যালয়ের বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানে আমরা করি? অংশগ্রহণ করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটি ছবি দেওয়া আছে 6 পৃষ্ঠায়, যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বিদ্যালয়ে আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান করে থাকি। যদিও এবছর করোনার কারণে আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা করতে পারিনি, কিন্তু প্রতি বছরই আমাদের স্কুলে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা করে থাকি। এখন আমরা পার্ট 4-এ চলে যাই, যানবাহন। প্রিয় শিক্ষার্থীরা, যানবাহন হচ্ছে সামাজিক উপাদানের মধ্যে অন্যতম হচ্ছে যানবাহন। এই যানবাহন, রাস্তা এবং যানবাহন আমাদের অনেক উপকারে আসে। এই যানবাহনের মাধ্যমে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারি। এছাড়াও আমাদের মালামাল আনা নেওয়া যায় এই যাতায়াতের মাধ্যমে বা যানবাহনের মাধ্যমে আমরা এইসব সুবিধা বুক করে থাকি। তাছাড়াও রাস্তা এবং যানবাহনে আমাদের অনেক উপকার আসে। রাস্তা দিয়ে আমরা করি? বিদ্যালয়ে যাই। এছাড়াও করি? আমরা হাট বাজারে এই রাস্তার মাধ্যমে যাতায়াত করে থাকি। এটা আমাদের অনেক উপকারে আসে এবং যানবাহনে করি? আমরা এক স্থান থেকে অন্য স্থানে নিজেরা যাতায়াত করি এবং মালামাল সহজেই আদান প্রদান করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইয়ের 8 পৃষ্ঠায় তোমরা একটু খেয়াল করো। এখানে আমরা কিভাবে যাতায়াত করি, যেমন স্থল পথে, তারপর হচ্ছে নদী পথে এবং আকাশ পথে। এই 3 ভাবে আমরা যাতায়াত করে থাকি। স্থল পথে হচ্ছে তোমার বাসের মাধ্যমে আমরা যাতায়াত করে থাকি, ট্রেনের মাধ্যমে যাতায়াত করে থাকি এবং জলপথে হচ্ছে আমরা লঞ্চের মাধ্যমে যাতায়াত করে থাকি এবং আকাশ পথে আমরা উড়োজাহাজের মাধ্যমে করে থাকি? যাতায়াত করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের পাঠ্য বইয়ের পার্ট 3 এবং 4 তোমরা যদি একটু ছবিটির দিকে লক্ষ্য করে পড়াশোনা করো, তাহলে তোমরা অনেক সহজেই বুঝতে পারবে এবং অনেক দিন এগুলো মনে থাকবে। চিত্রের মাধ্যমে বুঝলে এগুলো মনে থাকবে অনেক সহজেই। প্রিয় শিক্ষার্থীরা, এই পার্ট 3 এবং 4 থেকে আজকে তোমাদের কিছু শূন্যস্থান এবং 3টি প্রশ্ন দিব, বাড়ির কাজ। এখন তোমরা তোমাদের খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। শূন্যস্থান পূরণ করি। 1. বিদ্যালয়ে ড্যাশ পরিবেশের উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, বিদ্যালয় কি পরিবেশের উপাদান? বিদ্যালয় হচ্ছে একটি সামাজিক পরিবেশের উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, বিদ্যালয় ড্যাশ পরিবেশের উপাদান। এটা কি হবে? বিদ্যালয় হচ্ছে আমাদের সামাজিক পরিবেশের উপাদান। 2 নাম্বার,
আমরা সব সময় ড্যাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আমরা কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো? সব সময় আমাদের চারপাশটাকে আমরা কি করব? পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তাহলে 2 নাম্বার হচ্ছে আমরা সব সময় ড্যাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তাহলে আমরা সব সময় আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। 3 নাম্বার হচ্ছে যানবাহন ড্যাশ পরিবহনের আর একটি উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, সামাজিক পরিবেশের আরেকটি উপাদান হচ্ছে কি? যানবাহন। যানবাহন হচ্ছে কি? সামাজিক পরিবেশের আরেকটি উপাদান। 4 নাম্বার, মানুষ নিজেদের ড্যাশ অনেক কিছু তৈরি করে। মানুষ নিজেদের প্রয়োজনে অনেক কিছু তৈরি করে থাকে। মানুষ নিজেদের প্রয়োজনে অনেক কিছু তৈরি করে থাকে। বিদ্যালয় আমাদের ড্যাশ করি। বিদ্যালয়ে আমরা কি করি? বিদ্যালয়ে আমরা কি করি? পড়ালেখা করি। বিদ্যালয়ে আমরা ড্যাশ করি। বিদ্যালয়ে আমরা কি করি? পড়ালেখা করি। রাস্তা ও যানবাহন আমাদের অনেক ড্যাশ আসে। কি আসে প্রিয় শিক্ষার্থীরা? উপকারে আসে। রাস্তা ও যানবাহন আমাদের অনেক উপকারে আসে। 7 নাম্বার, একতাবদ্ধ মানব গোষ্ঠীকে ড্যাশ বলে। একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই প্রশ্নটা অল্প কথায় উত্তর হয়ে এই প্রশ্নটা কি তোমাদের আসতে পারে। একতাবদ্ধ মানব গোষ্ঠীকে ড্যাশ বলে? সমাজ বলে। যদি বলে তোমাদের সমাজ কাকে বলে, তাহলে তোমরা অল্প কথায় লিখবে যে মিলেমিশে একতাবদ্ধ মানব গোষ্ঠীকে বলা হয় সমাজ। প্রিয় শিক্ষার্থীরা, এই শূন্যস্থান তোমাদের বাড়ির কাজ এবং আর 3টি প্রশ্ন আছে। এগুলা কি তোমাদের ভাষায় অবশ্যই মনোযোগ সহকারে পড়াশোনা করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজ হচ্ছে শূন্যস্থান এবং হচ্ছে এই প্রশ্নগুলা। সামাজিক পরিবেশের একটি উদাহরণ দাও। সামাজিক পরিবেশের একটি উদাহরণ হচ্ছে বিদ্যালয় হচ্ছে একটি সামাজিক পরিবেশ। তাহলে সামাজিক পরিবেশের একটি উদাহরণ দাও। তাহলে তোমরা লিখতে পারবে সামাজিক পরিবেশের একটি উদাহরণ হচ্ছে বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন নাম্বার 2, আমরা কেন যানবাহন ব্যবহার করি? আমরা যানবাহন ব্যবহার করে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে কি যাতায়াতের জন্য আমরা কি ব্যবহার করে থাকি? যানবাহন ব্যবহার কি করে থাকি। এছাড়াও মালামাল আদান প্রদানের জন্য আমরা কি করে থাকি? যানবাহন ব্যবহার করে থাকি। তাহলে আমরা কেন যানবাহন ব্যবহার করে থাকি? আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য যানবাহন ব্যবহার করে থাকি। এছাড়া মালামাল আদান প্রদানের জন্য আমরা কি যানবাহন ব্যবহার করে থাকি। প্রশ্ন নাম্বার 3, আমাদের সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব কেন? আমাদের সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম। কারণ হচ্ছে বিদ্যালয়ে আমরা কি করে থাকি? বিদ্যালয়ে আমরা হচ্ছে লেখাপড়া করি এবং বিদ্যালয়ে আমরা খেলাধুলা করি। বিদ্যালয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান এবং উৎসবে আমরা কি করি? অংশগ্রহণ করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব কি? সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম।
কারণ বিদ্যালয়ে আমরা লেখাপড়া করে থাকি, বিদ্যালয়ে আমরা খেলাধুলা করি এবং বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আমরা বিদ্যালয়ে কী করি, অংশগ্রহণ করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি পার্ট 3 এবং 4 ভালো করে বুঝতে পেরেছ এবং বাসার যে হোমওয়ার্ক দেওয়া থাকলো বা বাড়ির কাজ দেওয়া থাকলো, যে শূন্যস্থান পূরণ এবং এই 3টি প্রশ্ন আশা করি ভালো করে পড়াশোনা করবে এবং খাতায় কি অবশ্যই এগুলো লিখে ক্লাসে জমা দিবে। তোমাদের 3য় শ্রেণীর জন্য 209 নাম্বার কক্ষে প্রভাতী শাখা যারা রয়েছ তোমরা, তারা 10টা থেকে রবিবার 10টা থেকে 12টার মধ্যে 209 নাম্বার কক্ষে তোমরা তোমাদের ক্লাস টিচারের কাছে খাতাগুলো জমা দিবে। আর যারা তোমরা দিবা শাখায় রয়েছো তারা 209 নাম্বার কক্ষে 12টা থেকে 2টার মধ্যে তোমরা এই খাতাগুলো তোমাদের ক্লাস টিচারের কাছে জমা দিবে। আশা করি তোমরা অবশ্যই বাসায় মনোযোগ সহকারে পড়াশোনা করবে, পিতামাতার কথা শুনবে এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে। আজকে আমি তোমাদের কাছে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।